আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আজকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠেই দেখছি বাইরে বৃষ্টি লেগে গেছে। তো বৃষ্টির দিনে কি বলো তো, বাইরের কাজ তো তেমন একটা করা যায় না, তো ঘরের কাজ দিয়ে শুরু করছি। আর এই যে বারংবার বৃষ্টি আসছে, তো ওই জন্য আর কি জানালাগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর এই যে রাতেও আর কি অল্প বৃষ্টি হয়েছে, তো এইদিকে জানালাটা খোলাই ছিল, ওই জন্য আর কি এখানে পানির ছিটে ফোঁটা পড়েছে, তো ওই জন্য সব কিছু আর কি প্রথমে মুছে নিচ্ছি। আর মেয়েকে দেখলাম ওইদিকে জানালায় ও খেলা করছে, আর ওই জন্য ওই দিকটায় আর কি ওই একটা প্লাস্টিক পাতা আছে যাতে ওই দিকের বিছানাটা না ভিজে যায়। তো সব কিছু মুছে নিয়ে তারপরে সকালে মেয়ে যেহেতু আমার সঙ্গে আজকে উঠে পড়েছে, তো মেয়ের জন্য প্রথমে খাবার বসিয়ে দিলাম, আর তার সঙ্গে এদিকে ডিম বসিয়ে দিয়েছি। ছেলে এখনও ওঠেনি যদিও, তো ডিমটা একটা হাফ বয়েল হতে হতেই কিন্তু আমি এখানে উঠিয়ে নিচ্ছি, কারণ এইভাবে দিলে মেয়ে পুরোটাই খেয়ে নেবে। তো যাই হোক, দেখো এখনও কিন্তু বৃষ্টি মানে হচ্ছে। তো তারপরই আর কি চাটা বসিয়ে দিয়েছি। চা তো আমি এমনিই খাই, আর এরকম বৃষ্টির দিনে চা খাবো না সেটা তো হতেই পারে না। তো দেখো, তারপরে একটা বিট নুন আনা হয়েছে, তো ওটাও আর কি ওটাতে ঢেলে নিলাম, কারণ এমনি বর্ষার সময় এই সমস্ত জিনিস এমনি একটু স্যাঁতসেঁতে ভাব, ভেজা ভেজা, তো তার উপর যদি আবার কৌটোয় ঢেলে রাখা না হয় তো আরোই নষ্ট হয়ে যাবে। তো দেখো, এখানে ডিমটাও নিয়ে নিয়েছি, মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছি। আর আজ সাথে রয়েছে বেকারি বিস্কুট, তার সঙ্গে হচ্ছে মেরি বিস্কুট। তো এই যে ওদিকে চাটা খাওয়া দাওয়া করে কিন্তু এদিকে আমি সব মাজা ঘষাও করে নিয়েছি। আর এই যে এই গাছটা আর কি, এটা তো বেসিংয়েই এখানেই থাকে, তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ অনেক ভিডিওতেই তোমরা দেখেছো। তো এটাকেও একটু আর কি ধুয়ে দিলাম, মাঝে মাঝে ধুয়ে দিলে, পানিটা পাল্টে দিলে গাছগুলো খুব ভালো থাকে। আর তারপর এই যে আমাদের তেলটা আবার আর কি ভাঙিয়ে এনেছে, তো এই জারটা থেকে শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য এটাতেও ঢেলে নিলাম। আমি এটাতে থাকলেও না একটা ছোট বোতলে ঢেলে নিই, কারণ সুবিধা হয়, একটা মাপ মতো খাওয়া হয়, কি জানো তো, বেশি থাকলে না বেশি দেওয়া হয়ে যায়, এমনিতেই তেল মশলা বেশি খাই। তো যাই হোক, ওই দিকটা কিছুটা কাজ গুছিয়ে নিয়ে তারপর এদিকে চলে এসেছি বিছানাটা গোছাতে। এটা তো ডেলিকার কাজ, ডেলি ব্লগে থাকে, কিছু করার নেই, কারণ আমি তো আমার লাইফস্টাইলটাই শেয়ার করি না, তো এটাকে বাদ দিয়ে আর কী করে হবে। আর এই যে দেখো, আমি যখন কাজ করছি তো মেয়ে ওদিকে ক্যামেরার সামনে গিয়ে সাবান আর কি মুখে শুকনো সাবানটা মাখছে আর আর কি দেখছে। তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যে আমি যখন কাজ করি ও কেমন দুষ্টুমি করে আর কাজ বাড়াই। তার সঙ্গে ঘরের সমস্ত ফার্নিচারগুলো কিন্তু একটু মুছে নিচ্ছে, কারণ সকালের দিকে মুছে নিলেই সুবিধা হয়, একবারে এদিকটায় টাইম দিলে ওই দিকে গিয়ে দুপুরের দিকে আর দুপুরে রান্নাবান্নার সময় তেমন একটা চাপ থাকে না। আর ডেইলি এরকম হালকা হালকাভাবে যদি মোছামুছি করা হয় তাহলে কিন্তু ঘরের জিনিসগুলোও ভালো থাকে, গোছানো থাকে, পরিষ্কার থাকে, তো ভালোই হয়। আর এই যে ড্রয়ারটা দেখছো না, এটাতে যে কোথার থেকে এত মানে নোংরা পড়ে, যেহেতু অনেকগুলো খাঁজ ড্রয়ার রয়েছে, একটা টানাটানিতে দাগ তো পড়েই, তার সঙ্গে ধুলোও পড়ে। তো এটা তো আর সবসময় ধোয়া যায় না, ওই জন্য আমি ওটাকে বেশ মুছে নিই। তার সঙ্গে এদিকে চেয়ারের উপর আর কি যে ছোট টেবিল ফ্যানটা রয়েছে সেটাকে একটু মুছে নিলাম। আর এই যে দেখো, ওটা কি দেখালাম বলো তো, এই যে আমি একদিক থেকে পরিষ্কার করে আসছি আর ওই দিক থেকে সমস্ত বালিশপত্র নিয়ে আর কি মেয়ে খেলা শুরু করেছে। তো বুঝতে পারছো, ঘরে যদি ছোটোখাটো বাচ্চা কাচ্চা থাকে তাহলে সেটা কেমন হয়। তো এই যে গল্প করতে করতে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর তার পাশাপাশি এখানে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। এটা হলে ছেলে মেয়েকে নিয়ে খাওয়াতে অসুবিধা হয় না, তো ওই জন্যই আরও করেছি। তো এই যে এদিকে বাইরে বৃষ্টিতে উঠানে পুরো মানে সবুজ শ্যাতলা পড়ে গেছে, স্লিপ কাটছে, তো ওই জন্য অনেকগুলো ছোট ছোট টুকরো ইট আর টালি ভাঙা ছিল, তো সেগুলোই আর কি দিয়ে, যেগুলো দিয়ে আমাদের মেনলি চলাফেরা করা হয় ওইগুলোতে দিয়ে দিচ্ছে, যাতে স্লিপ কেটে কেউ না পড়ে যায়। তো যাই হোক, তার ফাঁকে এবার আমি কিন্তু চলে এসেছি দুপুরে রান্নাবান্না জোগাড় করতে। তো এখানে একটু টমেটো, পেঁয়াজ আর লঙ্কা আর কি একটু কুচো কুচো করে নিলাম।
তো কি বলো তো, চপারের মধ্যে যদি এগুলো একটু করে নেওয়া যায় তাহলে কি হয়, ওই ঝোলটা না ভীষণ ঘন হয়, গ্রেভি টাইপের হয়। তো আজকে যেহেতু আমি এখানে রিঠা মাছ রান্না করব আর তার ঝোলটা একটু গাঢ় করব, তো ওই জন্য আর কি চপারে ওগুলো চপ করে নিয়েছি আর কি। তো এই যে সমস্ত মশলা যেমনভাবে দিই, আর আজকে গুঁড়ো লঙ্কার গুঁড়োটা বেশি দেব, কারণ আমরা খুব কমই খাই, কিন্তু খাবার বুঝে খাই। তো এই সমস্ত জিনিস একটু গুঁড়ো লঙ্কা না হলে না ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো ওই জন্য দিয়ে আর কি সমস্ত মশলা কষিয়ে নিয়ে তারপরে ওখানে মাছটাও দিয়ে দিয়েছি। তো খানিকটা নাড়াচাড়া করে তারপরে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এইবার ও হতে থাকুক, আর এদিকে আর কি মুগ ডাল হবে একটু, তো সবজি আর পনির দিয়ে ভেবেছিলাম এটা করব না। ওই যে সকালেই দেখেছো যখন আর কি ফ্যান ভাত বাড়ছিলাম, যে পাশে কুমড়ো শাক ছিল, শাশুড়ি মা কোটা বাছা করেই দিয়েছিলেন, কিন্তু বর বলছে যে আজকে আর খাবো না, পরপর খাওয়া হচ্ছে, তো পনির এনেছি, তুমি ডাল করো। আর এই পনির ডাল আমার ছেলে তো ভীষণই প্রিয়, মানে পনিরগুলো ভাজা অবস্থাতেও খেয়ে নিতে পারলে আরও খুশি হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য আর পনিরগুলোকে আমি না ওখানে নুন আর পানির মধ্যে খানিকটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ডালটাও ভেজে নিয়েছি। আর তারপর পনিরগুলোকে ওদিকে ভাজতে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো আর কি। ভাজতে দিয়ে আমি এদিকে এর যাবতীয় সবজিগুলো কেটে নিলাম। তো যাই হোক, এবার ডালটা রান্না করব। তা মুগ ডালে তো লঙ্কা আর কি বেমানান, ভালো লাগে না, হয়তো যারা ভীষণ ঝাল পছন্দ করো তারা খাও। তো ওই জন্য আমি একটা মাত্র দিয়ে দিয়েছি ফোড়নের মতো, তার মধ্যে কালো জিরা, আর তার সঙ্গে এদিকে সমস্ত সবজিগুলো পরপর দিয়ে আর কি একটু কষিয়ে নিয়ে, আর তার সঙ্গে এই যে এখানে একটু কিশমিশ দিয়ে দিয়েছি, ঘরে ছিল। তো এই যে তারপর ডালটা দিয়ে নাড়াচাড়া করে আর কি এটাকে বসিয়ে দেব। তো আমার ভিডিওটা যারা এখনও দেখছো, আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে, সেই জন্যই এখনও অবধি রয়েছে। তো প্লিজ সেই ভালো লাগা থেকে একটা লাইক দিও, কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লাগে, আমার চ্যানেলটিকে ঘুরে এসে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটিকে ক্লিক করে আমার পাশে তোমরা থাকতেই পারো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে ডালটাও করে নিয়েছি, আর পরে আমি এটাকে 2টো সিটি দিয়ে নিয়েছি। তার সঙ্গে মাছে ওটাকে একটু মিট মশলা দিয়ে নিলাম, তাহলে বেশ দারুণ একটা স্মেল আসে, খেতেও খুব ভালো লাগে ওই কারণে। তো এই যে আজকের কিন্তু এই 2 রকমই তরকারি, আর এই যে মাছ আর ডাল একটু দেবো হচ্ছে ওই ঘরে। তো তারপর আর কি আমরা পরে খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো, বর কিন্তু এখানে রাস্তার মতো করে দিয়েছে, কারণ আমরা এখানটা দিয়ে বাইরের দিকে যাই, আর এই যে এইগুলো দিয়ে ম্যাক্সিমাম টাইম আমরা হাঁটা চলা করি, তো ওই জন্য এগুলোতে পেতে দিয়েছে। আর কিছু কিছু জায়গায় শ্যাতলাগুলো একটু উঠিয়ে দিয়েছে। আর এই যে আকাশে কিন্তু এখনও মেঘ করে রয়েছে। তো চলো এবার সমস্ত বাসনপত্রগুলোকে আর কি মাজা ধোয়া করে নিই। আর গ্যাসের ওই দিকটা ক্লিন করা হয়ে গেছে, তো আজকে আর শেয়ার করলাম না, যেহেতু বর বাড়িতে রয়েছে, ম্যাক্সিমাম টাইম এরকম ক্যামেরা সেট করে ওনা বিরক্ত বোধ করে, তো ওই জন্য কিছু কিছু কাজ আমি আজকে স্কিপ করে গেছি। যেমন ধরো, এরপর কিন্তু আমি ঘরটা মুছেছি, কিন্তু সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখো, বাসনপত্র মাজা ধোয়া করে তারপরে ওই যে কাপড় ছেঁড়াগুলো দিয়ে পরিষ্কার করি, সেগুলোকেও কাচা ধোয়া করে নিয়ে তারপর ঘরটাকে মুছে স্নান করে খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর তোমরা সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ।